হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো কালকে রাতে তো গিয়েছিলাম দেখলে ওখানে, তারপর অনেক রাত করে বাড়ি এসেছি, 3টে বেজে গেছে বাড়ি আসতে। তারপরে মানে আবার সকাল কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 6টার দিকে উঠতে হয়েছে, কারণ কালকে রাতে তার ভিডিওটা এডিটিং করা হয়নি। তারপর সকালে উঠে তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং, আজকে ভিডিওটা যেটা ছেড়েছি, তোমরা আজকে এখন যে ভিডিওটা রেকর্ড করছি সেটা তো কালকে দেখবে। আজকে যেটা ছাড়লাম সেটা অনেকটা লেট হয়ে গেছে, এডিটিংটা করা হয়নি। সকালে উঠে করতে হলো, একদম 2-3 ঘন্টা ঘুমানোর পরে আবার উঠতে হয়েছে। তো এই যে দেখো, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমি যাব বাবার সাথে। তো বাবা বললো চল বাজার করতে যাব, আমাদের বাড়িতে আজকে আমার পিসিরা এসছে, কালকে আসেনি আজকে এসছে। তো পিসিরা এসছে, তো খাওয়া দাওয়া আজকে হবে বাড়িতে। তো চলো বাবা আর আমি বাপ বেটাই একটু বাজার করে আনি, বাপ বেটা মিলে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এখন খুব ভিডিওগুলো ভালো হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো চলো। তো এই যে বন্ধুরা দেখো, আজকে আমি আর বাবা যাচ্ছি, বাবাই দেখো গাড়ি চালাচ্ছে। আজকে অনেকদিন পর বাপ বেটায় যাচ্ছি বাজার করতে। তো চলো ঘুরে আসি। বাবা গাড়ি চালাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো যাই। গাইস দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি, আর পিছনে দেখো একটা দোকান, এটা মুরগির দোকান। তো বাবা মাংস নেবে, তো তাই বাবা গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বাবাই ভিতরে গেছে, পিসিরা, পিসি মশাই, দুটো পিসি এসছে আমার, দুটো পিসি, আমার বাবারা, 2 ভাই আর 2 বোন। তো 2 পিসি এসছে। আমার জেঠু এখন বাইরে থাকে, এখন এখানে থাকে না, তার কাজের সূত্রে থাকে। তো বাবা দেখো গেছে, আমার পিসিরা এসছে, তার জন্য দেখো আজকে বাজার করতে বেরোলাম, তোমাদেরকে তো বললাম। তো চলো দেখি, বাবা মাংসটা নিচ্ছে, এখন দাঁড়িয়ে থাকে। আর খুব রোদ, গরমটাও এত তাড়াতাড়ি পড়ে গেল কি বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো, তারপর আমি কান্দি থেকে বাড়ি এসেছিলাম। আমার বাড়ি থেকে আবার কান্দি গিয়েছিলাম, কি বলতো, আবার কান্দি কিসের জন্য গিয়েছিলাম বলতো, আমার যে দাদু হসপিটালে ভর্তি ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল। তোমাদেরকে তো আগে আমি বলেছিলাম যে আগের দিন ছুটি হবে, তো আগের দিন ছুটিটা হয়নি। তো আজকে ছুটিটা হলো, তো আমি দাদুকে আনতে গিয়েছিলাম, বুঝলে তো। তারপরে ওখানে আর ভিডিও করিনি। তারপর দাদুকে বাড়ি নিয়ে এলাম, দাদু ভালো আছে, তোমাদেরকেও দেখাবো। তো তারপরে এসে স্নান টান করলাম, আমি আজকে কী বলো তো, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। সে সকালে খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। একটু সময় হয়ে গেছে, 3টে বেজে গেছে, আমি যখন খেতে বসলাম তখন 3টে বাজছিল। তাই এখন খেয়ে নিয়েছি। আর যে পিসিরা, পিসি মশাইরা আছে ওই দেখো, পেছনে দেখতে পাচ্ছ, সব খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করবে। তো তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না হলো বাড়িতে। আর দেখো আমার পিসিদেরকেও দেখায়, পিসি মশাইকে দেখায়, ওরা খেতে বসছে। তো পিছনে দেখতে পাচ্ছ যে চেঁচামেচি হচ্ছে। আমি খেয়ে নিচ্ছি আজকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমার দাদু ভালো আছে, আমার দাদুকেও দেখাবো। তো চলো, পাটা ভেঙে গেছিলো, তো আজকেই বাড়ি এলো, দাদুকে আনতে গিয়েছিলাম। তো চলো। তো এই যে ফ্রেন্ডস দেখো, রান্না হয়ে গেছে, আমি বাজার করতে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তারপরে মাকে বাজারটা এনে দিয়েছিলাম, তারপর আমি আবার চলে গিয়েছিলাম। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, দেখো মাংস হয়েছে দেখো। আর এই যে দেখো মাছের টক। আর এই যে দেখো এটা মাছের তেল ভাজা, মাছের তেল ভাজাতে খেতে ভালোবাসে সবাই। আর এটা দেখো পটল ভাজা। আর ডাল আছে, ডাল ওইদিকে আছে। তো আজকে এগুলোই রান্না হয়েছে। এই যে দেখো বন্ধুরা, পিসিরা খেতে বসে গেছে। আমি তোমাদেরকে তো বললাম আমি আগেই খেয়ে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট পিসি, আর ওটা আমার ছোট পিসি মশাই। আর এদের বাড়ি হচ্ছে বহরমপুর বেলডাঙ্গা, ওখানে ওদের বাড়ি। আর এই যে দেখো, এটা আমার বড় পিসি, বড় পিসিরও এক জায়গাতেই বাড়ি, বেলডাঙ্গাতেই। আর ওই দেখো ভাই খাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি এখন, চলো দেখাই। হ্যালো বন্ধুরা দেখো, এখন বিকেল হয়ে গেছে। আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কালকে সারা রাত জাগতে হয়েছে, 2-3 ঘন্টায় ঘুমিয়েছিলাম। তারপরে তো গিয়েছিলাম, তোমাদেরকে বললাম। আর দেখো আমি বিকেল হয়ে গেছে, আর আমি এখন এসেছি দেখো, আমাদের যে ছোট দাদুদের বাড়ি, তোমাদেরকে বলছিলাম। এই দেখো, এটা আমাদের ছোট দাদুদের বাড়ি। তো আমার দাদু এসছে, তোমাদেরকে তো বললাম যে দেখাবো। তো এই যে দেখো, আমার দাদু বসে আছে, এখন একটু সুস্থ হয়েছে। দেখো এই যে পাটা ভেঙে গেছে, দেখেছো তো, এখন প্লাস্টার করাই আছে। তো কি বলবো, খুবই মন খারাপ ছিল কয়েকদিন। তো দাদু ভালো ভালো বাড়ি ফিরে এলো লাস্ট পর্যন্ত। তো চলো, কোনো ব্যাপার না, দাদু এবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দাদু কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, তো দাদু ভালো আছে বলছে। তো চলো এবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তত ভালো। এই যে দাদু দেখো, এই দাদুটা আমার কি বলবো, কয়েকদিন খুব কষ্ট পেলো। তো চলো বন্ধুরা, আমি একটু বিকালবেলা দাদুদের বাড়ি এলাম। তো চলো।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমি এখন ঘরের মধ্যে বসে আছি, কি বলো মানে একাই ঘরের মধ্যে বসে আছি। কি কারণে বলো? এই দেখো মানে গেট বন্ধ করে মানে একদম বসে আছি ঘরের মধ্যে একা। মানে আমার যাওয়ার কথা ছিল সেই ধর্মরাজতলা, মানে যাবো ভাবলাম, মারাও গেছে, মা শিল্পী মানে পিসিরা সবাই মিলে গেছে, ওরা বেরিয়েছে আর মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদেরকে ফোন করলাম যে ওরা ভিজে গেছে নাকি কে জানে, ঠিক নেই। তার জন্য ফোন করলাম, যে বললো যে একটা বাড়িতে দাঁড়িয়েছি। তো আমিও ভাবলাম যে যাবো আমি ভাবলাম যে বিকাশ মারা যাক, তারপরে বিকাশদার সাথে আমি যাব। তো যাবো কি এত বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলবো। মানে সন্ধ্যে থেকে অল্প অল্প পড়ছিল, তারপরে এখন মানে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এলো। এই সময় বৃষ্টি হলে ভালো লাগে বলো? মানে গ্রামে এত বড় উৎসব, একটু ঘুরতে যে বেরোবো, তাও মানে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখি এখন কখন বৃষ্টিটা থামবে। দেখো মানে বিদ্যুৎ মানে প্রচন্ড মেঘ ডাকছে, কি বলবো। এই দেখুন ঘরটা লাগিয়ে দিচ্ছি, তোমাকে তো দেখালাম। তো এখন ঘরের মধ্যে বসে আছি, কখন বৃষ্টিটা থামে দেখি, তারপর যাব। তো আজকে মানে ওখানে যাত্রা হওয়ার কথা আছে, কি বলো তো, মানে মানে ভালো যাত্রা হবে। মানে এখন 2-3 দিন 4 দিন থেকে, হ্যাঁ 4 দিন 4 রাত মানে যাত্রা হবে। এক এক দিন এক এক রকম যাত্রা হবে। তো আজকে ভাবলাম যে দেখে আসবো, তো তোমাদেরকেও দেখাবো। তো দেখি কখন বৃষ্টিটা থামে, তারপর যাব। তারপরে বৃষ্টিটা যদি থামে অবশ্যই যাব, তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো এখন আমি যাচ্ছি, মানে এই মাত্র বৃষ্টিটা থেমে গেছে। এখন যাচ্ছি আমরা, মানে কি বলবো, মানে লাইন চলে গেছে, মানে লোডশেডিং, কারেন্ট চলে গেছে, বাড়িতেও কারেন্ট নেই। দেখো অন্ধকার, মানে রাস্তাটা একদম অন্ধকার, মোবাইলের লাইটে মানে যত স্ক্রিনের লাইটে যতটা হচ্ছে। তো এখন এই বেরোচ্ছি, মানে আমরা 2-3 জন যাচ্ছি, প্রকাশদা, বিকাশদা, আরও পাড়ার 2-1টা দাদা আছে। তো চলো ঘুরে আসি, দেখি। মানে 9:30 বেজে গেছে, মা আর শিল্পী ওরা মানে সবাই তো গেছে। এখন যাচ্ছে, এই মাত্র বৃষ্টিটা থামলো। তো চলো যাই, কি অবস্থা দেখি। এই যে হ্যালো গাইস, দেখো আমরা মেলার মধ্যে এবার ঢুকছি, কি বলবো মানে বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে, জলে থই থই করছে। তো এর মধ্যে আমরা যাচ্ছি। তো চলো দেখো, বিকাশদার আমি যাচ্ছি, মানে রাস্তায় কাদা হয়ে গেছে, মানে জল দাঁড়িয়ে গেছে অনেকটা। চলো যাই, দেখি কি অবস্থা। মানে তোমাদেরকে তো বললাম মানে কারেন্ট নেই, মানে জেনারেটারেই চলছে সবকিছু। তো চলো তোমাদেরকে দেখাই যাত্রার জায়গাটা, মানে পরিবেশটা কিরকম, দেখো তোমরা। তো এই যে দেখো কিরকম কাদা হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো মেলাটা মানে সবই বন্ধ আছে, কি বলবো, এত বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, তো বন্ধ তো রাখতেই হবে। তো এইদিকে দেখো মোমোর দোকানটা খোলা আছে, আর ওইদিকে দেখো চাউমিন, এগরোল এই দোকানটা খোলা আছে। আর এই যে দেখো মানে আইসক্রিমের দোকানটা খোলা আছে। এইদিকে চাউমিন, রোল, ফুচকা, ঝালমুড়ি এইসব দোকানগুলোই খোলা আছে। মানে এগুলো বন্ধ ছিল, দেখছো তো বস্তা লাগানো আছে, কিছুক্ষণ আগেই খুলেছে বৃষ্টি থামার পর। আর এবার চলো দেখি বা যাত্রার জায়গায় যাই। এই দেখো মানে যাত্রা শুরু হয়ে গেছে। এইখানকার পরিবেশটাও দেখো, মানে সেরকম মানে কালকে যেরকম ভিড় ছিল সেরকম ভিড় নেই, মানুষজন সেরকম আসতে পারেনি। তো এই দেখো মানে যাত্রা চলছে, দেখো এখানে ভিড়ও সেরকম নেই। আর এবার আমরা একটু বসার ব্যবস্থা করি, এখানে একটু কাদা কাদা ভাব হয়ে গেছে। তো চলো যাই। আর এই যে দেখো বিকাশদা কিছু খ্যার নিয়ে এলো বসার জন্য, কি বলবো মানে বসা যাবে না শুধু, কালকে যেরকম শুধু বসেছিলাম মানে জুতো খুলে জুতোর উপরেই বসেছিলাম। তো এখন বিকাশদা খ্যারগুলো নিয়ে চলে এসছে। তো দেখি এবার খ্যারগুলো পেতে কিছুক্ষণ বসবো। দেখছো তো সব ফাঁকা ফাঁকা জায়গা, মানে অনেক জায়গা পড়ে আছে, মানে এরকম মানে কি বলতো বেশি লোকজনই আসতে পারেনি। তো চলো তোমাদেরকে একটু যাত্রাটা শোনাই, তোমরাও দেখো, একটুখানি কি শোনাবো, দেখো ভালো লাগবে। দেখো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, মানে যাত্রাটা কিছুক্ষণ আমি বসে বসে শুনছিলাম, তারপরে এখন বাইরে বেরিয়ে এলাম। আর তোমাদেরকে তো দেখালাম মানে বৃষ্টির জন্য পুরো মেলাটাই বন্ধ আছে, মানে মেলাটা বন্ধ আছে, মানে কিছু কিছু দোকান খোলা আছে, মানে আইসক্রিমের দোকান, খাবারের দোকান এইসবগুলো খোলা আছে। মানুষজনের ভিড়ও সেরকম নেই আজকে, মানে যেখানে যাত্রা হচ্ছে সেখানেও ভিড় নেই, আর এমনি মেলাতেও ভিড় নেই, মেলা তো বন্ধ, তাহলে কি করে ভিড় থাকবে। তো কি বলতো, মানে আমি তোমাদেরকে ঘুরে তো দেখালাম আজকে। তো আজকে এখনো মানে আজকে যে যাত্রাটা হচ্ছে বন্ধুরা, আজকে যাত্রার নাম হচ্ছে মহাতীর্থ কালীঘাট। মানে আজকে যাত্রা হচ্ছে মানে ঠাকুরদেরকে নিয়ে আজকে যাত্রাটা, মানে যাত্রাটার নাম হচ্ছে মহাতীর্থ কালীঘাট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো এরপরে আমি বাড়ি চলে যাবো, মানে আমি এলামই মানে কি বলতো 10টা বাজছিল, 10টা নাগাদ, মানে কি বলবো বৃষ্টি পড়ছিল, তারপরে দেরি করে বাড়ি থেকে বেরোলাম, 10টা নাগাদ এসেছিলাম, তারপরে কিছুক্ষণ বসে যাত্রা শুনলাম।
তো চলো এবার বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা। তো আবার পরের দিনের যে আমাদের এখানে মানে এখনো অনেক দিন চলবে প্রোগ্রাম, মানে কিছুদিন না কিছু একটা দিন না একদিন মানে কিছু না কিছু হতেই থাকবে। তো সবই তোমাদেরকে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কেমন হলো বলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো মানে ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই বলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। এবার বাড়ি যাবো, অনেকটা রাত হয়ে গেছে। মানে দেখো পিছনে এখনো যাত্রা চলছে, দেখো মানে এখনো যাত্রা হচ্ছে পিছনে। তো চলো আবার পরের দিন আসবো, তখন দেখাবো। আজকে সব কিছুই বন্ধ ছিল। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।